أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون এই পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানতো। বাস্তবতার দৃষ্টিতে আমরা যদি একটু চিন্তা করি যে দুনিয়ার জীবনটা আসলে মানে ছেলেরা যেমন বিভিন্ন কিছু নিয়ে খেলাধুলা করে, কতক্ষণ খেলা করার পরে সেগুলো ফেলে দিয়ে তারপরে যার যার গন্তব্যে চলে যায়। দুনিয়ার জীবনটা আসলে এরকম একটি পার্থিব জীবনে আমাদের অনেক আশা প্রত্যাশা হতাশা ব্যর্থতা নানা কিছু দিয়ে আমরা চলতে চলতে একটা পর্যায়ে এই দুনিয়া ছেড়ে যাওয়াটা এটা আল্লাহ তাআলার একটা নির্ধারিত নিয়ম যে এই দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী জীবন, আর এই দুনিয়া আসল জীবন হলো পরকালীন জীবন। সে পরকালের জন্য কিছু সঞ্চয় করা, এইটা হলো ইমানদারের কাজ, বুদ্ধিমানের কাজ। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ 65 যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে, জীবন বিধানকে একমাত্র তার জন্য নিবেদন করেই ডাকে। কিন্তু তিনি যখন তাদের বিপদ থেকে মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন তারা সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শরিক করতে শুরু করে। এটা আরও বাস্তবতা আছে। মানুষ যখন এরকম বিপদগ্রস্ত হয় যে আর বাঁচানোর কেউ নাই তখন আল্লাহ তাআলাকে খালেস দিলে ডাকে, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন বলে যে ড্রাইভার খুব ভালো ছিল, মাঝি বা যে চালক খুব ভালো ছিল, যে কারণে আমরা বেঁচে গেছি। আর এরকম এক অবস্থা করতে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার যে অনুগ্রহ, তিনি যে বাঁচাই দিলেন বিপদ থেকে, এই কথা মানুষ ভুলে যায়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাওফা ইয়ালামুন, যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে, অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি হারাম শরীফ তথা মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ভিতরে একটি নিদর্শন আল্লাহ তাআলা বলছেন যে বাইতুল্লাহ তথা হারাম শরীফকে আল্লাহ তাআলা নিরাপদ স্থল বানিয়ে দিয়েছেন। চারপাশে বহু সমস্যা হইলেও এই মক্কা নগরী তথা হারাম শরীফ বাইতুল্লাহ শরীফে এখানে আল্লাহ তাআলা নিরাপদ আবহমান কাল থেকে নিরাপদ রেখেছেন। এখানে যে আশ্রয় নেয় সে নিরাপত্তা লাভ করে। 68 ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। তার চাইতে বড় জালেম আর কি হতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ আরোপ করে
অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে তাকে অস্বীকার করে। হে নবী, জাহান্নামের মধ্যেই কি এই কাফেরদের আশ্রয়স্থল হওয়া উচিত নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। অপরদিকে যারা আমার পথে জিহাদ করে, والذين جاهدوا فينا, আল্লাহ তাআলা বলেন যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন। এখানে যে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে, মুজাহাদা বা জিহাদ মানে চেষ্টা করা, কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রাণান্তকার যে চেষ্টা করা হয় তাকে জিহাদ বলা হয়। জিহাদ মানে মারামারি নয়, লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কর্তব্য যা যা করণীয় সে করণীয় পন্থা অবলম্বন করে সে সামনে অগ্রসর থাকে, এটার নাম হলো জিহাদ। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি। আর একেবারে শেষে বলা হয়েছে আয়াতের শেষে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন। যারা নেককার, যারা মুমিন, আল্লাহ তাআলা অনুগত বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এলো সূরার শেষ আয়াত, 69 নম্বর আয়াত। তো আমরা এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত যা জানলাম এর মধ্যে আল্লাহ তাআলা 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ তাআলা এই কথাটা এভাবে তুলে ধরছেন যে যারা বাতিলের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই হচ্ছে সেই সব মানুষ যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, যা সৃষ্টি করেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো সত্য, সঠিক, এবং আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন পরকালীন জীবন। মুমিনদের কর্তব্য হলো পরকালীন জীবনে যাতে সফলতা লাভ করতে পারি সেজন্য আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। আর স্বেচ্ছাচারিতা অবলম্বন করলে, যত স্বেচ্ছাচারিতা অবলম্বন করা হয় আল্লাহ তাআলার যে পথ বাতলে দিয়েছেন তার বিপরীত চিন্তা, চেতনা, ফিকির যদি এগুলো রাখা হয় তো সেগুলো হলো সব বাতিল। যেমন মূর্তি পূজার কথা বলা হয়েছে, মূর্তি পূজা বাতিল, এবং আল্লাহ তাআলার কাছে আনুগত্যের মস্তক অবরোধ করে দিয়ে যদি চলা হয় তার সেইটা হলো ঈমানের পথ, মুমিনের পথ, সেটা হলো সঠিক পথ। আর যদি এর বিপরীত আল্লাহ তাআলার আদেশের বাহিরে যদি চলা হয় তো সেইটা হলো বাতিল। আর এই বাতিল পন্থী যারা তারা ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তাদের কোনো নাজাতের কোনো সুযোগ থাকবে না, সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা কোরআন থেকে যা কিছু আমরা শুনতে পাই এরপরে চিন্তা গবেষণা করে আমাদের একটু সামনে চলা উচিত। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করো না? তোমাদের অন্তঃকরণ কি তালাবদ্ধ? আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার ভিতরে একাধিক জায়গায় এই আয়াত বলা হয়েছে যে তোমরা কোরআন নিয়ে কেন একটু চিন্তা গবেষণা করো না? কোরআনের বাণীগুলো যদি তোমরা চিন্তা গবেষণা করো তাহলে তোমরা তো সঠিক পথ পেয়ে যেতে। আর দেখবে এর ভিতরে কোনো অসঙ্গতি নেই, কোরআনে যত কথা বলা হয়েছে তার ভিতরে কোনো অসঙ্গতি নাই। আর উত্তম তাফসীর হলো কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা ব্যাপকভাবে রয়েছে, আর এটা হলো উত্তম তাফসীর। এর কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেছেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই যে হেদায়েতের বাণী, আলোর পথ, এই আলোর পথ ধরে চলার চেষ্টা করি। আমরা স্বেচ্ছাচারিতা অবলম্বন যেন না করি। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের পদস্খলন ঘটিয়ে সে জাহান্নামী করতে চায়, আর আমরা ঈমানের পথ ধরে চলার আমরা চেষ্টা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حينا مسلمين وامتنا مسلمين وحشرنا في جماعة مسلمين اللهم اهدي أئمة المسلمين إلى سنة الرسول الخلفاء الراشدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين